আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে সবার জন্য নতুন আরও একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে কাঁকরোলের বড়া। তো আমরা কিন্তু এই কাঁকরোলটাকে বিভিন্নভাবেই রান্না করে খেয়ে থাকি। তো একটু ভিন্নধর্মীভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আনকমন সবাই কিন্তু খেতে যে কোনো খাবার ভালোবাসে। তো বাচ্চাদের যদি এভাবে একটু তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও কিন্তু অনেকটাই আগ্রহ করে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে কাঁকরোলের এই ভিন্নধর্মী এবং অজানা রেসিপিটি করে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু আমি এখানে 3টার মতো কাঁকরোল নিয়েছি। তো আমার বাসায় 3টা কাঁকরোল ছিল, তো আমি এই কাঁকরোল 3টাকে আগেই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন এরকম করে দুই সাইড থেকে এরকম ফেলে তারপরে কিন্তু মাঝখান থেকে এরকম একটা করে ফালি দিয়ে কেটে নিচ্ছি। তো আমার 6 টুকরো হয়ে গিয়েছে। তো এই কাঁকরোলগুলোকে আবারও একটু পানি দিয়ে ধুয়ে তারপরে চুলায় একটি কড়াই দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এই কাঁকরোলগুলোকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর খুব বেশি একটা সিদ্ধ করার দরকার নেই, এখানে জাস্ট একটু হালকা ভাপ দিলেই চলবে। কাঁকরোলের এই বিচিগুলো দেখুন একেবারেই নরম হয়ে গিয়েছে। তারপরে আমি পানিটাকে ঝরিয়ে তারপরে এই চামচের মাধ্যমে কিন্তু এই ভিতরে যে বিচিগুলো ছিল এই বিচিগুলোকে আমি এই কাঁকরোল থেকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাঁকরোলের যে বিচিগুলো আছে চাইলে নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। তো কাঁকরোলের যেহেতু রেসিপি তাই কাঁকরোলের এই বিচিগুলো নিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এরকম ভিতর থেকে বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই কাঁকরোলগুলোকে এই বিচিগুলোকে সুন্দরভাবে একবারে ছাড়িয়ে একবারে মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ চামচেরও একটু কম এখানে নিয়েছি রসুন বাটা, আর এখানে আমি বড় সাইজের একটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি 2টার মতো কাঁচামরিচ কুচি। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ বাটা দিয়ে তারপরে দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে একটু মুসুরি ডাল বাটা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে না দিলেও চলবে। সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি আর একটু হলুদের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো এই সবগুলি উপকরণ দিয়ে আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে একেবারে কিন্তু কষলিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, যেন বিচি এবং সবগুলি উপকরণ যেন একসাথে সুন্দরভাবে মিশে যায়। তো এখন এ পর্যায়ে আমি এই কাঁকরোলের ভিতরে কিন্তু এই যে মাখিয়ে রাখা যে এই মশলাটা তা কিন্তু আমি এই কাঁকরোলের ভিতরে কিন্তু এই পুরটাকে একেবারে সুন্দর চেপে সুন্দরভাবে একবারে দিয়ে দিব। ভিতরে যেন একটু ফাঁকা না থাকে এইভাবেই কিন্তু আমি এরকম চেপে এভাবে কিন্তু সবগুলি তৈরি করে নিয়েছি। তো আমার কিন্তু এই সবগুলি ভিতরে কিন্তু এই পুরটাকে দেয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি এই একটি কড়াই ফ্রাই প্যান দিয়েছি। এই ফ্রাই প্যানের আগে আমি কিছু ভেজে নিয়েছিলাম, তো এর জন্য আর ধুইনি, কারণ তাহলে তেলতেলা ভাবটা চলে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তারপরে এই কাঁকরোলগুলোকে সব দিয়ে দিয়েছি এরকম ভুট করে। আর চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম লোতে থাকবে। যদি খুব বেশি বাড়িয়ে দিই তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে কিন্তু পুড়ে যাবে এবং কালারটা কিন্তু সুন্দর আর থাকবে না। তো আমি কিন্তু যখন হালকা ভাজা হয়েছে তখন কিন্তু এপিট ওপিট করে একটু চেপে ভেজে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার কাঁকরোলের কালারগুলো কতটা সুন্দর হয়ে এসেছে। আর এরকম আনকমন এবং ভিন্নধর্মী খাবার কিন্তু খেতে সবসময় কিন্তু আমরা পছন্দ করে খেয়ে থাকি। আর ফ্যামিলির সবাইকে এরকম মাঝে মধ্যে যদি একটু ভিন্নধর্মী আয়োজন করে রান্নাবান্না করে দেয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না। তো আমার রেসিপিটি যদি আপনাদের সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।